হচ্ছে মারবুর্গ, ওই মারবুর্গ আর যে ইবোলা এগুলো ফরচুনেটলি আমাদের দেশে হয় না। এগুলো মূলত আফ্রিকান কান্ট্রিতে হয়। কিন্তু নিপা ভাইরাস এটা প্রথম কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়ার দেশে কিছু দেশের মধ্যে এটা পাওয়া যায়। এবং আজকের ডেটে যদি বলো, ভারতবর্ষে পশ্চিমবাংলা, আমরা যেখানে বসে আছি, পশ্চিমবাংলা এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলা, লাগোয়া বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এই নিপা ভাইরাস ভীষণভাবে এন্ডেমিক হয়ে আছে। তার কারণ হচ্ছে এই, আজ একটা কথা বলে রাখা ভালো, নিপা ভাইরাস ছড়ায় বাদুড়ের লালা থেকে। এই যে ফল খায় যেসব বাদুড়, ফ্রুট ব্যাটস বলে, এই ভাইরাসগুলো ক্যারি করে, তারা ক্যারিয়ার হিসেবে কাজ করে। তাদের মধ্যে কোনো অসুখ হয় না, তারা মারা যায় না, কিন্তু তারা যখন ওই ফলটাকে খেতে আসে, অনেক সময় হয় কি, ফলে তারা কামড়ে দিল, ধরতে গেল, সেটা পড়ে গেল মাটিতে। এবারে মাটিতে অনেক গ্রামের ছেলেরা, ছেলে মেয়েরা, আমরা এমনকি ধরো এই যে তোমার নদিয়াতে যেটা হয়েছিল, এটা 2001 সালে হয়েছিল পশ্চিমবাংলাতে, তোমার শিলিগুড়িতে একটা বড় আউটব্রেক হয়েছিল। এবং সেখানে সেই আউটব্রেকটার পর হয়েছিল কি না, হাসপাতালে একটা নার্সিংহোমে ভর্তি হয় পেশেন্ট। এবার সেইখান থেকে নোজোকোমিয়াল মানে হাসপাতালের ভেতর থেকে ইনফেকশন ছড়ায়, ডাক্তার নার্স অনেকেই মারা যায়। মানে অলমোস্ট যতদূর আমার মনে আছে প্রায় বোঝা যায়নি বলে, না তখন তো চেনাই যায়নি, বোঝাই যায়নি, তখন প্রায় 60%-এর বেশি মর্টালিটি হয়েছিল। তারপরে নদিয়াতে দেখা গেল আরেকটা এরকম, সেটা সম্ভবত 2009 সালে। এবং সেটাতে সন্দেহ করা হচ্ছিল ওই যে আমাদের খেজুরের রস হাঁড়ি বাঁধা হয়, এখন শীতকাল, খেজুরের রস, হ্যাঁ, ওই বাদুড় ওখানে এসে খেতে এসেছিল এবং সেই রসের মধ্যে বাদুড়ের লালা পড়েছিল। সেইটা অনেক সময় কাঁচা রস তো ভোরবেলা আমরা খাই, খেজুরের রস, সেখান থেকে নাকি এটা হয়েছিল বলে সন্দেহ। সেটা একেবারে সায়েন্টিফিক্যালি প্রমাণিত নয়, কিন্তু সন্দেহ ওটা। এছাড়া ভারতবর্ষে নিপা ভাইরাস আছে, তোমার কেরালাতে একটা এন্ডেমিক জোন আছে, কেরালার মধ্যেও এটা হয়। 2024 সালেও নিপা হয়েছে এবং মারাও গেছে। এবং এখনো যেটা হয়, অনেক সময় হয় গ্রাম বাংলার দিকে, আমরা নিজেরাও যখন গ্রাম বাংলায় যাই, গাছে পেয়ারা দেখছি, পেয়ারাটা ফট করে কাটি, না ধুয়ে খেয়ে ফেলি। একদম ঠিক তাই। এবং গ্রামের ছেলেমেয়েরা কি আছে, গাছ থেকে ফল পড়ে আছে নিচে, তুলে খেতে শুরু করে দিল, দেখলো না, হ্যাঁ, দেখলো না সেটা গোটা ফল নাকি সেখানে আঁচড়ানো আছে কি কাটা আছে, কিছু দেখলো না। বা যখন বিক্রিও হয়, আমরা এখন যদি একটু বাজারের দিকে খেয়াল করি, আপেলের গায়ে একটা কিছু স্টিকার লাগানো থাকে, সেটা হয়তো কোনো কোড মার্ক হতে পারে, যারা ব্যবসা করেন তারা বলতে পারবেন, কিন্তু সেই স্টিকারের নিচে অনেক সময় আমরা ছোট ফুটো দেখি, বা স্টিকার ছাড়াও যে আপেলগুলো বিক্রি হয় সেখানেও আমরা এই ধরনের কিন্তু জিনিসপত্র দেখতে পাই। তাহলে কি সেটার জন্য আমাদের সচেতন হওয়া দরকার? এখন এটা তো বলাই বাহুল্য যে কোনো জিনিস বাজার থেকে এনে কাঁচা খাওয়ার আগে সেটাকে স্টেরিলাইজেশন মানে স্টেরাইল করে নেওয়া উচিত, তার মানে জীবাণুমুক্ত করে নেওয়া উচিত। সেটা তুমি সাবান দিয়ে করো বা কোনো অ্যান্টিসেপটিক দিয়ে করো, যাই হোক, এটা উচিত। আমরা এটা করোনার সময় ভীষণভাবে ফলো করেছি। আমার মনে হয় এই বিধিটা, কেন আমাদের ছোটোবেলায় দেখেছি বাড়িতে কখনো বাজার থেকে কিনে আনা জিনিস আমরা কাঁচা কেউ খেতাম না, আমরা ছোটোবেলায় তাই দেখেছি। হ্যাঁ, সেটা ধুয়ে ভালো করে ধুয়ে মুছে তারপর রাখা হতো, তারপরে সেটা খাওয়া হতো। কিন্তু গরম জলে ধুই বা সাধারণ মানে আমাদের নর্মাল টেম্পারেচারের যে জল, তাতে ধুই, তাতে কি সেই ভাইরাসটা অনেকটা? আমার মনে হয় দেখো, এইটা তো অতটা করা সম্ভব নয়। যেটা করা যেতে পারে, বিশেষ করে যে জায়গায় এগুলো হয় এই অসুখগুলো, সেই জায়গায় মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। তারা ফল যখন খাবে, ওইখানকার থেকে তৈরি ফল, ওই এলাকার তৈরি ফল, সে ফলের গায়ে কোনো আঁচড় বা কোনো কিছু কাটা বা কোনো দাগ আছে কিনা দেখে নেবে। যদি থাকে তাহলে আমার মনে হয় সেগুলো না খাওয়াই উচিত আর কি, আর মাটি থেকে কুড়িয়ে ফল না খাওয়াই উচিত। বেশ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আরও যে বিষয়টা যেটা আপনি বললেন, যে মূলত আমরা দেখি ভাইরাসের আঁতরঘর হিসেবে এই মুহূর্তে আমাদের কাছে অত্যন্ত পরিচিত হচ্ছে চীন। কারণ করোনার সময় আমরা দেখেছিলাম যে করোনা কোথা থেকে এলো সেটা নিয়ে বিভিন্ন আলোচনা, প্রচুর তর্ক বিতর্ক, সমস্ত কিছু হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে চীন হচ্ছে আঁতুড়ঘর। এই মুহূর্তে HMPV যা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলছিল, যদিও সাধারণ মানুষ এখন অনেকটাই বুঝতে পেরেছেন যে এটা নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই, সচেতন হলেই গোটা পরিস্থিতিকে সামলানো সম্ভব।
আতঙ্কের কোনো কারণ নেই। সেইখানে দাঁড়িয়ে সেই আঁতুড়ঘর চীন, এর আগে যে ভাইরাসের কথা ডাক্তারবাবু বললেন সেইখানে দাঁড়িয়েও আমরা যে ছবিটা দেখেছিলাম যে আফ্রিকা থেকে প্রচুর রোগের প্রাদুর্ভাব হয়। কেন এই দুটো জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে স্যার, এই গোটা বিষয়টা যদি একটুখানি বলেন, কারণ আপনিও যেমনটা শুরুতেই বললেন যে যে সমস্ত ভাইরাস আগে প্রাদুর্ভাব আমরা দেখতাম আফ্রিকাতে, আমরা জানি আফ্রিকার প্রচুর একটা বড় অংশ হচ্ছে জঙ্গলে পরিপূর্ণ, সেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চীন কোথাও গিয়ে খবরের শিরোনামে বারবার চলে আসছে। 2019 সালের ডিসেম্বরে যদি আমরা নজর রাখি, মানে সেই সময়ের পর থেকে তো আমরা দেখেছি চীন বিশেষত এই করোনা ভাইরাস নিয়ে একেবারে খবরের শিরোনামে প্রায় প্রতিদিন ছিল, তর্ক বিতর্ক প্রচুর কিছু চলেছে। কিন্তু কি কারণের জন্য আঁতুড়ঘর বারবার চীন বা আফ্রিকা হয়ে যাচ্ছে? না, আমরা বলছি আঁতুড়ঘর, হয়তো পুরোটা ঠিক নয়। যেমন এই তোমার টিভিতে এখন যেটা লেখাটা রয়েছে HMPVর নামও রয়েছে আঁতুড়ঘর বলার জায়গাটাতে। HMPVর আঁতুড়ঘর কিন্তু চীন নয়, অনেক দিন আগে থেকেই সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে আছে, এটা চীন তৈরি করেনি। আচ্ছা, এটা ভুল আমার মনে হয়। এটা এই মুহূর্তে যে আলোচনা বারবার না, চীন থেকে শুরু হয়েছে, আমি বা অনেক ভিডিও সামনে আসছে যে সেখানে এত মানুষ হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে, এত শিশু ভর্তি হচ্ছে। হোক না, যেমন আমি ধরো এই যে নিপা ভাইরাস, যেমন ধরো ডেঙ্গি ভাইরাস, এগুলো ভারতবর্ষে আমাদের দেশের কথাই ধরো না, বিভিন্ন জায়গায় তো বিভিন্ন জেলাতে বিভিন্ন শহরে হচ্ছে, তাহলে কি আমরা ভারতবর্ষকে আঁতুড়ঘর বলবো? তা নয়। এই ভাইরাসটা যেমন HMPV পৃথিবীতে 2001 সালে নেদারল্যান্ডসে প্রথম দেখা দিয়েছিল, ধরা পড়েছিল। অসুখটা তার অনেক আগে থেকেই আছে মনুষ্য সমাজে, কিন্তু শনাক্ত করা হয় 2001 সালে। এবং তার পরবর্তীকালে যখন জানা গেল যে এই অসুখটা এইরকম সিমটম হলে তার পরীক্ষা করে এই জিনিস পাওয়া গেলে এটা HMPV, তারপরের থেকে আমরা দেখলাম যে সারা পৃথিবীব্যাপী আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়া সমস্ত জায়গাতেই কিন্তু বারবার এই এপিডেমিক হয়ে এসেছে। তেমনি সুতরাং এই এপিডেমিক প্রক্রিয়াটা চলছে পৃথিবীতে। আজকে হয়তো সেই রকমই একটা আউটব্রেক চীনে হয়েছে, আমরা সেইটাকে না জেনে, তার পূর্বের ইতিহাসটা না জেনে আমরা চীনকে ভাবছি যে ও বোধহয় এই ভাইরাসটা তৈরি করেছে, তা নয় কিন্তু। হ্যাঁ, এখানে আরেকটা যেটা, তাহলে করোনা ভাইরাসের কথা যদি ওঠে, করোনা মানে কোভিড ভাইরাস, COVID-19 জন্য যে ভাইরাস, SARS-CoV-2 বলো বা COVID-19, সেই ভাইরাস এটা থেকে চায়না থেকে শুরু হয়েছিল, তার শুরুটা ওখানেই। যেমন তোমাকে বললাম যে কি বলে HMPV প্রথম ধরা পড়েছিল নেদারল্যান্ডসে, ধরা পড়েছিল মানে আইডেন্টিফাই করা হয়েছিল, এবং অনেক আগে থেকে অন্যান্য দেশে আছে, দেখা গেছে। কিন্তু এক্ষেত্রে করোনার ক্ষেত্রে হলো কি না, আর কোথাও কোনো ইতিহাসে আমরা খুঁজে পেলাম না। অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এর কোনো এভিডেন্স এমন নেই যে পৃথিবীর অন্য জায়গায় আগে থেকে এই ভাইরাসটা ছিল।